সার্টার এবং সিমু এই দুটো এমন জায়ান্ট মনস্টার যে নিজের ফায়ারের এবিলিটির সাহায্যে পুরো একটি গ্রহকে ধ্বংস করে দিতে পারে। এমনকি সে ওই প্ল্যানেটকে একেবারে আগুনের গোলাতেও পরিবর্তন করে দিতে পারে। অন্যদিকে রয়েছে টাইটান সিমু, যে পুরো পৃথিবীর মধ্যে নিজের ফ্রস্টবাইট অ্যাটাকটিকে ব্যবহার করে পৃথিবীর মধ্যে আইস এজ নিয়ে এসেছিল। এই পরিস্থিতিতে ফায়ার এবং আইস থাকা এই দুটো মনস্টারের মধ্যে যদি লড়াই হয়, তখন ওই লড়াইটি অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ হবে। এই লড়াইটি দুটো মনস্টারের মধ্যে নয়, বরং ওই লড়াইটি হবে আগুন এবং বরফের মধ্যে। এর মধ্যে একটি মনস্টার যে পুরো প্ল্যানেটকেই একেবারে আগুনের গোলাতে পরিবর্তন করে দিতে পারে, অন্যদিকে অপর মনস্টারটি পুরো একটি প্ল্যানেটকেই বরফের গোলাতে পরিবর্তন করে দিতে পারবে। বন্ধুরা, এমন পরিস্থিতিতে এই লড়াইয়ের মধ্যে কে এই লড়াইকে জিতবে চলুন জানা যাক। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে ভালোভাবে জেনে নেওয়া যাক নরকের দানব সার্টারের কাছে। এই মনস্টারটিকে মাস্টার হাইমের সমস্ত দানবে রাজা মনে করা হয়। সার্টার নিজের দুর্বল ফর্মে 14 থেকে 15 ফিট লম্বা হয়ে থাকে। এমনকি এই অবস্থার মধ্যেও সে তার টিউবলাইট শটকে ব্যবহার করে অনন্ত অগ্নির বিস্ফোরণ দিয়ে অ্যাটাক করতেও পারে। এবং সার্টার নিজের এই দুর্বল ফর্মেও থরকে অনেকটাই ভালোভাবে টক্কর দিতে পেরেছিল। কিন্তু এখানে আমরা এই সার্টারের সম্বন্ধে কথা বলবো না, বরং এখানে আমরা ইটারনাল ফ্লেম পাওয়ার পর সার্টারের যে শক্তি এসে গিয়েছিল সেই সার্টারকে নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো। এই অবস্থার মধ্যে সার্টার 1000 ফিটের থেকেও অনেকটাই বিশাল হয়ে যায় এবং তখন সার্টারের টিউবলাইট শট 400 ফিটের মতো বড় হয়ে যায়। সার্টার নিজের প্রথম লড়াইয়ের মধ্যে থরের সাথে লড়াইকে এই জন্য হেরে গিয়েছিল কারণ সে ওডিনের সাথে লড়াই করে অনেকটাই বেশি পরিমাণে দুর্বলে পরিণত হয়ে গিয়েছিল। অর্থাৎ সার্টার নিজের নর্মাল অবস্থাতেও কারো থেকে কম হয়ে থাকে না। এমনকি সার্টার যখন নিজের পাওয়ারফুল ফর্মে এসে গিয়েছিল তখন থর চেয়েও অ্যাসগার্ডকে আর বাঁচাতে পারেনি। সার্টার যখন নিজের টিউবলাইট শটকে ব্যবহার করে অ্যাসগার্ডের উপর একটি অ্যাটাক করে দেয় তখন ধীরে ধীরে অ্যাসগার্ড পুরোভাবেই ধ্বংস হয়ে যায়। এমনকি সার্টারের শরীরের তাপমাত্রা আগ্নেয়গিরি লাভার থেকেও অনেকটাই বেশি পরিমাণে উত্তপ্ত হয়ে থাকে। এই জন্যই সার্টার আসা মাত্রই আশেপাশের সমস্ত আবহাওয়ায় অনেকটাই বেশি পরিমাণে উত্তপ্ত হয়ে যায়। অর্থাৎ সার্টারকে আপনারা চলতে থাকা আগুনের দৈত্য বলতে পারেন। সার্টার যে কোনো ধরনের আগুনকে একেবারে কন্ট্রোল করে নিয়ে সে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিতে পারে এবং সার্টার নিজের টিউবলাইট শটকে ব্যবহার করে আগুনকেও খুবই ভালোভাবে ব্যবহার করতে পারে। সার্টারের কাছে ফায়ারের পাওয়ার ছাড়া রয়েছে সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান ডিউরেবিলিটি। এই জন্য সার্টার নিজের উপরে আসা হালকেও অতি সহজে ছুঁড়ে ফেলিয়ে দিয়েছিল। এমনকি ওই হালকটি শুধুমাত্র নিজের একটি পাঞ্চকে ব্যবহার করে লিভাইথনের মতো মনস্টারকে একেবারেই মেরে দিয়েছিল। সেও সার্টারের শক্তির কাছে কিছুই ছিল না। যে মৃত্যুর দেবী হেলা গড অফ থান্ডার থরকে লড়াইয়ের মধ্যে হারানোর সাথে সাথে তার চোখকেও একেবারে ফাটিয়ে রেখে দিয়েছিল, সেও সার্টারের টিউবলাইট শটের কাছে টিকতে পারেনি। এমনকি থর লাস্ট ব্যাটেলে সার্টারের থেকে দূরে থাকতে অনেকটা বেশি পরিমাণে পছন্দ করে। এখন সার্টারের শরীর এবং তার শক্তি আগের থেকে অনেক গুণই বেশি হয়ে গিয়েছিল। এমনকি থর যদি ওই পরিস্থিতির মধ্যে সার্টারের সাথে লড়াই করতে যেত তখন আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আর থরকে কখনোই দেখতেই পেতাম না। সার্টারের ডিউরেবিলিটিও অনেকটাই অসাধারণ হয়ে থাকে। তাকে মারতে পারাও প্রায় অসম্ভব একটি কাজ। কোনোভাবে যদি এর মুকুটকে তার মাথা থেকে আলাদা করে ফেলিয়েও দেওয়া হয় তখন সার্টার নিজের ইটারনাল ফ্লেমকে পেয়ে যাওয়ার পর সে আবার আগের অবস্থার থেকেও বেশি শক্তিশালী হয়ে যায়, যার ফলে সার্টারকে কোনো প্রকার হাতিয়ার দিয়েও আটকানো যাবে না। এমনকি হেলার শক্তিশালী হাতিয়ারেরও কোন রকম প্রভাব পড়ছিল না সার্টারের উপরে। এই দানব লড়াই করার সময় এটা দেখে না কতক্ষণ ধরে লড়াই চলছে, কারণ এই মনস্টারটি কখনোই হাঁপিয়েই যায় না। সেটি লড়াইয়ের মধ্যে কয়েক বছরই চলে যাক না কেন, এই জন্য শক্তিশালী থেকে শক্তিশালী যোদ্ধাও এর সাথে লড়াই করতে চায় না। এসব ছাড়াও সার্টার বেপেন চালাতে অনেকটাই বেশি পরিমাণে দক্ষ হয়ে থাকে। সার্টার নিজের বেপেনকে আনলিমিটেড ফায়ারকে ছাড়ার জন্য ব্যবহার করে থাকে। এমনকি সার্টারের টিউবলাইট শট এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে যেটি অ্যাসগার্ডের সাথে সাথে পুরো পৃথিবীকে একেবারে ধ্বংস করে দিতে পারে। কিন্তু সার্টারের এই বেপেন কি টাইটান সিমুর সামনে টিকে থাকতে পারবে? এবার আসা যাক টাইটান সিমুর কাছে। টাইটান সিমুকে সমস্ত মনস্টারের মা, এমনকি এনসেন্ট মনস্টারও বলা হয়। এই মনস্টারটির উচ্চতা হলো 532 ফিটের মতো। এমনকি এই মনস্টারের লেজকে সমেত এই মনস্টারটির লম্বত্ব হলো 1200 ফিটের মতো। এবং এই টাইটান সিমুই মনস্টার ভার্সের সব থেকে বড় টাইটান এবং টাইটান সিমুর ওজন প্রায় 2 লক্ষ মেট্রিক টনের মতো হয়ে থাকে।
চারটি পা থাকা এই মনস্টারের চামড়া অনেকটাই সরীসৃপের মতো হয়ে থাকে এবং এই মনস্টারের শরীরের রং সাদা এবং ব্লু রঙের হয়ে থাকে। এমনকি এই মনস্টারের স্পাইক গুলো পুরো শরীরের মধ্যে মাথা থেকে লেজ পর্যন্ত বিস্তৃত হয়ে আছে এবং এই সমস্ত ডরসাল প্লেটের আকার গডজিলার ডরসাল প্লেটের থেকেও অনেকটা বিশাল। এমনকি টাইটান সিমুর লেজটি এতটা বিশাল যে ওটির দ্বারা অন্যান্য সমস্ত মনস্টার গুলোকে আহত করে দিতে পারবে। এমনকি এই মনস্টারের লেজের শেষ প্রান্তে ত্রিশূলের মতো কাঁটাদার ক্রিস্টালও রয়েছে, যার ফলে এই মনস্টারের লেজকে অনেকটাই বেশি পরিমাণে লিথেল মনে করা হয়। টাইটান সিমু চাইলেই পুরো পৃথিবীর মধ্যে আবার আইজেজকে নিয়ে আসতে পারত, কিন্তু সে এটাকে কখনোই করতে চাইতো না। এমনকি স্কারকিং যখন টাইটান সিমুকে কন্ট্রোল করে যখন কং এর উপর অ্যাটাক করতে বলে তখন টাইটান সিমু অ্যাটাক করে না, কিন্তু এরপরে স্কারকিং ক্রিস্টালকে ব্যবহার করে অর্থাৎ টাইটান সিমুকে জোর করিয়ে কং এর উপরে অ্যাটাক করায়। তখন টাইটান সিমু নিজের ফুল পোটেনশিয়ালকে ব্যবহার করে লড়াই করেনি, কারণ টাইটান সিমু যদি নিজের ফুল পোটেনশিয়ালকে ব্যবহার করে কং এর উপরে অ্যাটাক করতো তাহলে আজ আমরা কংকে আর দেখতে পেতাম না। টাইটান সিমুকে সমস্ত মনস্টারের মাদার এই জন্যই মনে করা হয় যে অনেকটাই বেশি পরিমাণে শান্ত হয়ে থাকে এবং অন্যান্য মনস্টারকে সে আহতও করতে চায় না। এই জন্য টাইটান সিমু যখন স্কারকিং এর আবদ্ধ থেকে মুক্ত হয়ে গিয়েছিল তখন সে কতটা বেশি পরিমাণে শান্ত হয়ে থাকে সেটাকে আমরা দেখতেই পেয়ে গিয়েছিলাম, কারণ লড়াইয়ের শেষে টাইটান সিমু কংকে নিজের পিঠের মধ্যে বসতেও দিয়েছিল। কিন্তু টাইটান সিমু বিপদ দেখতে পেলে অনেকটাই বেশি পরিমাণে ভয়ঙ্কর এবং শক্তিশালী হয়ে যায়, কারণ এটি হলো একটি ট্রায়োজনিক টাইটান যার কাছে পুরো বিশ্বকে শেষ করে দেওয়ার পাওয়ার এবং এবিলিটি রয়েছে। ফিজিক্যালি টাইটান সিমু এতটাই বেশি পরিমাণে স্ট্রং হয়ে থাকে যে যার কাছে আপগ্রেড গডজিলার পাওয়ারও অনেকটাই কম বলে মনে হচ্ছিল। এমনকি টাইটান সিমু গডজিলাকে অনেকটাই উপরে উঠিয়ে দূর পর্যন্ত ফিকে ফেলিয়ে দিয়েছিল। এমনকি কং বিষ গ্লাভকে ব্যবহার করেও টাইটান সিমুর হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। এমনকি এই পরিস্থিতির মধ্যেও সে নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। এই জন্য টাইটান সিমু যদি কারো কন্ট্রোলে না থাকে তাহলে সে মনস্টারভার্সের সমস্ত মনস্টারকে হারানোর প্রায় ক্ষমতা রাখে। টাইটান সিমুর যদি উইল পাওয়ারের কথা বলা হয়ে থাকে তাহলে তার ফুর্তি এবং ইন্টেলিজেন্সও অনেকটাই ভালো হয়ে থাকে। এই কারণে স্কারকিং অনেক চেয়েও টাইটান সিমুর দ্বারা পুরো পৃথিবীর মধ্যে আইজেজকে নিয়ে আসতে পারেনি। এমনকি টাইটান সিমুরাতে কোনো প্রকারের নিষ্পাপ মনস্টারও মারা যায়নি। এমনকি টাইটান সিমু যখন স্কারকিং এর কন্ট্রোল থেকে একেবারে বাইরে বেরিয়ে যায় তখন সে সব থেকে প্রথমে স্কারকিং কে একেবারে মেরে দেয় এবং সে কং এর সাথে থেকে খুবই একটি বুদ্ধিমত্তার কাজকেও দেখায়, কারণ টাইটান সিমু খুব তাড়াতাড়ি আসল সত্যটা কি সেটাকে জানতে পেরে গিয়েছিল, যেটির দ্বারা বোঝা যায় টাইটান সিমুর কাছেও ভালো বুদ্ধি ছিল। সিমুর কাছে কোনো জিনিসকে বরফে পরিবর্তন করে দেওয়ার পাওয়ার এবং এবিলিটি রয়েছে এবং এই পাওয়ারের নাম হলো ফ্রস্ট বাইট অ্যাটাক এবং এই এবিলিটিকে ব্যবহার করে টাইটান সিমু পুরো পৃথিবীর মধ্যে অতীতে আইজেজ আনতে পেরেছিল। এই জন্য আপগ্রেড গডজিলাও কিছু সময়ের জন্য টাইটান সিমুর এই অ্যাটাকের জন্য একেবারে বরফে পরিবর্তন হয়ে গিয়েছিল। এমনকি কং এর হাত পুরোভাবে আহত হয়ে গিয়েছিল এবং সে সেকেন্ডের মধ্যে স্কারকিং কে একেবারে বরফেও পরিবর্তন করে দিয়েছিল। এমনকি টাইটান সিমু শুধুমাত্র আসা মাত্র আশেপাশের সমস্ত জিনিসকে একেবারে বরফে পরিবর্তন করে দিতে পারত। এই জন্য টাইটান সিমুকে যখন প্রথমবার দেখানো হয়েছিল তখন আশেপাশের লাভাও একেবারে বরফে পরিবর্তন হয়ে গিয়েছিল। টাইটান সিমু তো আগ্নেয়গিরি লাভাকে বরফে পরিবর্তন করে দিতে পারে, কিন্তু সে কি এই আগুনের দৈত্যকে একেবারে বরফে পরিবর্তন করে দিতে পারবে? কারণ শার্টার টাইটান সিমুর থেকে আকারে অনেকটাই বড়। যেখানে টাইটান সিমু অনেকটাই বেশি পরিমাণে হাঁপিয়ে যায় সেখানে শার্টার কখনো হাঁপাই না। টাইটান সিমু শুধুমাত্র লিমিটেড সময়ের জন্যই ফ্রস্ট বাইট অ্যাটাককে ব্যবহার করতে পারে, কিন্তু শার্টার অসীম সময় পর্যন্ত তার এনিমির উপর ফায়ার দিয়ে অ্যাটাক করতে পারে। অন্যদিকে শার্টার হলো একটি অমর জীব, কিন্তু অন্যদিকে টাইটান সিমু একটি অমর মনস্টার নয়। এমনকি শার্টারের কাছে টিউবলাইট শটও রয়েছে, যেটি শুধুমাত্র একটি মাত্র ব্যবহার টাইটান সিমুকে মারার জন্য যথেষ্ট হবে। বন্ধুরা, তাই আমার মতে টাইটান সিমু ভার্সেস শার্টারের এই লড়াইকে শার্টারই জিতবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন, আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।